আমলিক সরকারের সময় থানা সহযোগিতার পায়নি। স্বাভাবিকভাবে আমি চাইব, যেহেতু একটা মামলা হয়ে গেছে, ইতিমধ্যে আসামিরা ঘোরাফেরা করছে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত দ্রুত। এবং যেহেতু একটা স্থিতাবস্থা কোর্টের আদেশ আছে, সেই আদেশের অনুবলে আমি নাম ধরেই বলতে পারবো, এসআই নুরুল আলম সাহেব, উনি উভয় পক্ষে নোটিশ দিয়েছেন যেখানে কোনো ধরনের কার্যক্রম না করার জন্য, যেহেতু কোর্টের আদেশ আছে। এই নোটিশটা পাওয়ার পরেই মূলত সন্ত্রাসীরা তাদের পাওয়ার দেখিয়েছে যে কোর্টের আইন তারা মানে না। তাহলে কোর্টের আদেশ যেহেতু আছে, প্রশাসনের আরও এখানে নিরাপত্তা দেওয়া বা অবৈধ কার্যক্রম বন্ধ করার আরও সুযোগ আছে, তাদের ক্ষমতা আছে। তো তারা তাদের ক্ষমতা দিয়ে প্রশাসনিকভাবে যতটুকু ব্যবস্থা নেওয়া প্রয়োজন, আমি অনুরোধ করব ওনারা যাতে সেটা দ্রুত বাস্তবায়ন করেন, এক্সিকিউট করেন কোর্টের আদেশের। আমাদের স্থাপনা দেওয়াল পর্যন্ত স্থাপনা ছিল, এরপরে একটা দোতলা বিল্ডিং ছিল। এটা দোতলা বিল্ডিংটা বাবার জমি কেনার সময় রেডিমেড কিনছিলেন আওয়ামী লীগের দুষ্কৃতিকারী সন্ত্রাসীরা। ঠিক আছে, ওই ওরা তো কি বড় বড় নেতাগুলো ফালাই গেছে, ওরা দোসররা রেখে গেছে এখানে। আমি এলাকাবাসীর পক্ষ থেকে ওনাদের নাম ইসমাইল আছে, মঞ্জু আছে, অনেকের নাম আছে এখানে। তারপর ওরা আমাদেরকে বিভিন্ন ধরনের, আমরা যখন বাধা দিচ্ছি এখানে অন্যায়ভাবে আমরা কারোর জায়গা দখল করতে দিব না, ওরা বিভিন্ন ধরনের হুমকি টুমকি দিচ্ছে, হত্যার হুমকি দিচ্ছে। ইভেন শুক্রবারে আমরা যখন শুনছি এখানে মানে জবরদস্ত করে দখল করতেছে, ওরা কী করছে, আমরা একটা মানে এখানে আসতে চাইছিলাম এলাকাবাসীর পক্ষ থেকে, ওরা আমাদের মিছিলের উপর হামলা করে আমাদের একটা ছেলেকে অলরেডি উইন্ডেড করছে। চট্টগ্রামের মুরাদপুরের বিবিরহাট এলাকায় বসর মার্কেটের জমি নিয়ে একটি ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে জোরপূর্বক দখল, ভাঙচুর এবং হামলার অভিযোগ উঠেছে। মার্কেটের মালিকপক্ষের দাবি, আটলান্টিক ডেভেলপার নামের কোম্পানিটি তাদের ক্রয়কৃত অংশের বাইরে গিয়ে অতিরিক্ত জমি দখল করেছে এবং আদালতের স্থিতি আদেশ না মেনে জোরপূর্বক মার্কেট ভেঙে জায়গা দখলের পায়তারা করছে। আমাদের এটা হচ্ছে বিবিরহাট বসর মার্কেট জায়গাটা হচ্ছে তিনজনের অংশে বলতে আমার বড় জ্যাঠা, ছোট চাচা আর আমার আব্বু। ছোট জ্যাঠা কি করছে, ওনার অংশটা উনি বিক্রি করে দিছে। তো বিক্রি করার পরে গিয়ে ওই ডেভেলপার কোম্পানি, আমাদের এখানে একটা বিল্ডিং ছিল, এক পাশ ছিল আমাদের, এক পাশ ছিল ওদের। তো আমরা বিক্রি করার সময় তাদেরকে বলছি আমাদের বিল্ডিংয়ে তোমরা যাতে হাত না দাও। তো ওরা আমাদের কথা ভায়োলেট না, মানে কথা না শুনে, আমাদের কথার বক্তব্য না শুনে ওরা ভায়োলেট করে ওরা আমাদের পুরো বিল্ডিংটা ভেঙে দেয়। যেখানে আমাদের 2টা ফ্ল্যাট ছিল, 8টার মতো দোকান ছিল। এটার জন্য আমরা ক্ষতিপূরণের দাবি চাইছি। এখন বর্তমানে এই এলাকার কিছু মানুষজন, যেমন ইসমাইল নামে একজন আছেন, ওনার এখানে অফিস আছে, সমাজ কল্যাণ নামে একটা অফিস খুলছেন ওনাদের সহযোগিতা নিয়ে মুসলিম উদ্দিন রুবেল এবং সুমন নামে 2জন এবং ইসমাইল, তাদের সহযোগী ইসমাইল সহ এখানে তারা 3 জনে মিলে, আরও ওদের অঙ্গ সংগঠনের অনেক মানুষ মিলে ওরা এখন আরও আমাদের যেই বাকিটুকু অংশ আছে, এই বাকিটুকু অংশটা আমাদের ভেঙে দিতে যাচ্ছে। আমাদের এই জায়গাটা আমার বাবার কেনা জায়গা। তো বাঘের মামলায় চলাকালীন সময় বাবা মারা যান। তো কোর্ট কী করছে, ওই মানে 3 ভাগের 1 ভাগে করে চূড়ান্ত ডিগ্রি দিয়ে দেয়। আমলিক সরকারের সময় থানা সহযোগিতার পায়নি। এখন এই সরকার পরিবর্তনের পর থানা তো অগোছালো হয়ে যায়, লোকবল কম, সেই অনেক কিছু বলে। তো আমরা তো এখন একটা মহাসংকটের মধ্যে আছে। আমাদের বাকি অংশটুকু, মার্কেটের যে বাকি অংশটুকু, এটা নিয়ে আমরা একটা শঙ্কায় পড়ে গেছি। 145 ধারার জন্য আদালতে একটা মিস মামলা করি কিছুদিন আগে। তা আদালত আমাদেরকে 145 ধারা দিছে। তারপরে তার 145 ধারা নোটিশ জারি হওয়ার পরও তারা ভাঙার পর আদালতকে ছবি টবি দেখালাম, আদালত এটার উপর একটা স্থিতাবস্থা দিছে। এই বিষয়ে আমি আমাদের অংশ ফেরত চাচ্ছি এবং যে সমস্ত জিনিস আমাদের অ্যাসেট ভাঙছে এগুলোর ক্ষতিপূরণ চাচ্ছি আমরা। এ বিষয়ে বিস্তারিত জানতে ডেভেলপার কোম্পানির অফিসের ঠিকানায় গেলে কাউকে পাওয়া যায়নি এবং এমন প্রতিষ্ঠানের সাথে এই ঠিকানার কোনো সংযোগ নেই বলে জানান সংশ্লিষ্টরা। তবে এরপর প্রতিষ্ঠানটির দেয়া ভিজিটিং কার্ডে থাকা নাম্বারে যোগাযোগ করা হলেও সেই নাম্বারটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কারো নয় বলে জানান মুঠোফোনে থাকা ব্যক্তি। ডেভেলপার প্রতিষ্ঠানটির এমন কার্যক্রম সুস্পষ্ট আইনের পরিপন্থী বলে মন্তব্য করেন এই আইনজীবী। এইভাবে দিনে দুপুরে একজন পাবে 2 ঘন্টা জায়গা দখল করছে 10 ঘন্টা,
এরকম একটা অবস্থা চলে এসেছে। ওদের কোনো বৈধ কোনো কাগজপত্র নাই। আমি একজন আইনজীবী হিসেবে যতটুকু আমি বুঝি, ওদের যদি কোনো ধরনের বৈধ কোনো ডকুমেন্ট থেকে থাকে ওনারা এটা আপোষের সমাধান করতে পারতেন, বাট ওনারা সেই দিকে না গিয়ে প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করছেন, কিছু রাজনৈতিক নেতৃবৃন্দকে ব্যবহার করার চেষ্টা করছে, এবং যে আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে তাদের কিছু দূষর যে এখানে রেখে গেছে তাদেরকে ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। ডেস্ক নিউজ, নিউজডে 24।